যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করি, তোমরা এখানে আসো। তোমরা তো গানের পাগল। যুবক এখন গানের পাগল, কতক্ষণ ঠিক কিনা? যুবক গানের পাগল। গান গায় কি? গানের কোনো সাইজ নাই, বেসাইজ গান। আমি তো বালানা বালা লয়া খাই গো। তুমি যদি নিজেই কো আমি ভালো না, লোক তো তোমার আরো খারাপ করবো। কতক্ষণ ঠিক কিনা? এই গান আমি গজলে পরিণত করছি। মারহাবা কোন, আরো ধরে কোন মারহাবা। ওযু করি আয় আমি মসজিদেতে যাব। কতক্ষণ ঠিক কিনা? ওযু করে কোথায় যাওয়া লাগবে? আরো ধরে কোন। ওযু করি আয় আমি মসজিদেতে যাব, নামাজটা পড়লে আল্লাহ জাহান্নামে দিব। ওযু করি আয় আমি মসজিদেতে যাব। ধরে কোন মারহাবা, আরো ধরে কোন মারহাবা। আল্লাহর হুকুম নামাজ রোজা করো না ভাই কাজা। কাজা করিলে তোমায় আল্লাহ দিবে সাজা, রে আল্লাহ দিবে সাজা। সদা সর্বদাই তুমি আল্লাহর নাম জপো। ওযু করিয়াই আমি মসজিদেতে যাব। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد। সকলে সমস্যার জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরেকটু জোরে বলুন আল্লাহ। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إلى آخر سورة الحميد سجدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما।
সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি করিয়াছে আসিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা কম? আজকে আছে কালকে নাই, কথা বলে আজকে আছে কাল নাই, এই তো এটা ধুলাবালির খেলা। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমে তুই রইলি সারা নিশি কাটাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওই যে বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না, পড়েন বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কালী কিউটির শিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উন্নতিকল্পে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ সহ উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, পর্দার অন্তরের সরলা সুশীলা সতী সাধবী পর্দানিশিনী মা বোনের আমার সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই মহান তাবারক তাআলা শত বাধাকে ছিন্ন করে দল মত নির্বিশেষে ঐতিহ্যবাহী কোরআনী মাহফিলে যে আল্লাহ বসার সুযোগ করে দিলেন, ওই মনিবের দরবারে শুকরিয়া, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। যিনি আইয়ামে জাহিলিয়া যুগ হইতে বাতিলকে উৎখাত করে
এই কোরআনে কারিমের রাস জমিনের বুকে কায়েম করে আজও সোনার মদিনায় শুয়ে আছেন। ওই নবী পাকের উপর বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম। সকলেই সংক্ষেপে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যদি রহমত নাজিল করে আপনাদের অন্তঃস্থল থেকে আমি গুনাহগারের জন্য খাস করে যদি মনে মনে দোয়া করতে থাকেন, তবে আল্লাহর কোরআন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে অল্প কিছু সময় আলোচনা করা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বলার তৌফিক দান করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে এখানে আলোচনা করা যাবে না। কথা বলেন। আমি হয়তো কারো ভাই, কারো বন্ধু, কারো বাতিজা, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আপনাদের পাশের লোক, এলাকারই লোক, দূরের কোথাও না। অথচ এলাকায় মাহফিল দু একটা হলে আপনারা আমাকে আনেন, ভালোবাসেন বিদায়। কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরি, এখানে এসেছি এমন একটা জায়গায়, যে জায়গাটা হলো, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। দুইটা প্রতিষ্ঠানের ভিতরে আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে আরজ করলেন, সাহাবীদেরকে জানাইলেন যে তোমরা আল্লাহর খাস পরিবার ভুক্ত লোক হতে চাও কে কে? সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খাস পরিবার ভুক্ত লোক হতে চান? কথা বলেন, চান কি না? আমরা সবাই তো চাই। কে কে চাই একটু হাত উত্তোলন করে দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তুমি কবুল করো কোন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি আল্লাহর পরিবার ভুক্ত লোক হতে চাও, তাহলে তোমরা কি করো? খুব খেয়াল করবেন কথাটা। তোমরা তোমাদের সন্তানকে কোরআনের তালিম দাও, নিজে কোরআন শেখো, অপরকে শিখাও। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবার ভুক্ত লোক যারা, আল্লাহ তাদের জাহান্নামে দিতে পারে না। কি কথা পারবে? আমার ফ্যামিলি, ধরেন আপনার ফ্যামিলিতেই যদি একটা লোক বিপদে পড়ে, আপনি কিন্তু আপনার চেষ্টা করেন, আর আমার ভাই বিপদে, আমার চাচা বিপদে, আমার দাদা বিপদে, আমার ছেলে বিপদে পড়েছে, ওকে যেভাবেই হোক উদ্ধার করাই লাগবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলে যে আমার পরিবারভুক্ত লোক জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। তাহলে কিন্তু আমরা আল্লাহর পরিবারভুক্ত লোক হতে চাই। কতক্ষণ ঠিক কিনা? সবাই আত্মোত্তোলন করছি কিনা? হযরত আমার জানা থেকে বর্ণিত কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গতকালকে হাদিস খানা বলছি, হযরত ওমর থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি করো? মসজিদের সাথে সংযুক্ত তোমার থাকতে হবে। কিসের সাথে? মসজিদ। আরেকটা হাদিস আছে যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন যার সাথে মসজিদের সম্পর্ক, মসজিদকে ভালোবাসলো, মসজিদ নির্মাণ করলো, মসজিদের কাজে সহযোগিতা করলো, নবীজি বলেন ওই লোকটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে বাড়ি বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কেমন বাড়ি তাকে জানেন? এই যে আমার দেশের যে ইট আছে, সিমেন্ট আছে, এটা দিয়ে না। সুবহানাল্লাহ। সেটা কেমন ইট, সিমেন্ট, রড সব স্বর্ণের হবে। আলহামদুলিল্লাহ বলেন, স্বর্ণের। একবারে স্বর্ণের দাম এখন 1 লাখ টাকার উপরে। আর ওই একটা বিল্ডিং যদি বানায় কত স্বর্ণ লাগবে? একটু হিসাব করেন, কত স্বর্ণ লাগবে? স্বর্ণের কোনো হিসাবই নেই। কথা ঠিক কিনা? কর এত স্বর্ণ দিয়া আল্লাহ রাসূল বলেন ওই মানুষটার জন্য বালাখানা বানাবে, বিল্ডিং বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই বিল্ডিং চাই কিনা? কি কর চাই কিনা? মাগনাই চাই। হ্যাঁ, মাগনা দিবেন আল্লাহ। হ্যাঁ, অল্প কিছু সময় আপনার মেহনত করতে হবে। আপনি ইসলামের জন্য অল্প সময় মেহনত করেন, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য অল্প কিছু সময় মেহনত করলে এই জান্নাতের বাড়ি আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আসেন আল্লাহ যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আর একটু জোরে কোন আমিন। কেউ জাহান্নামের কামনা করলো। আজকে আমি একটা সকালে হাদিস পড়ছি, যে লোকটা বলে যে আল্লাহ আমি তোমার জান্নাত চাই, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পড়ে না। আল্লাহ কয় তুমি যখন চাও আমি তোমার মনের আশা মিটাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস। নবীজি বলেন কেউ যদি সহি নিয়াত করে আল্লাহ তার মনের আশা পুরা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনি নিয়াত করবেন, ভালো নিয়াত থাকা লাগবে, ওটা কি কম? এর নিয়াত যদি গেলে কম তো না, অমুকের মাইটা খামো, অমুকের এটা করবো, অমুকের ওটা ক্ষতি করে দেবো, আল্লাহ ওইটাই কবুল করবো।
আপনি নিয়তটা সহি থাকা লাগবে। আল্লাহ যেন সহি নিয়ত থাকার তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার সাথে আওয়াজ দেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে সূরাতুল হামিম সিজদার ভিতরে আমার আল্লাহ 26 নম্বর আয়াত আমার আল্লাহ বর্ণনা করলেন। ওয়াকাল আল্লাযিনা কাফারু, ওই কাফেররা বলে, লা তাসমাউ, তুমি শ্রবণ করো না, লিহাযাল কোরআন, তুমি কোরআন শুনতে যাও না, ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তুমি যদি কোরআন শুনতে না যাও তাহলে তুমি হইলা সফলতা, তুমি হলা ভালো কাম করলা। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই লোকটা কোরআন পড়ল, কোরআনের একটা হরফ তেলাওয়াত করল, নবীজি বিশ্বনবী রহমতুল নবী বলে দেন, এক একটা হরফের প্রতি আল্লাহ 10টি নেকি দিবে। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলে, শুধু তাই নয়, 10 থেকে শুরু করে আমার আল্লাহ 700 পর্যন্ত নেকি দেয়। জোরে কোন মারহাবা। সোনার বাইরা আমার, এবার আল্লাহ কেন আয়াতখানা নাজিল করলেন? এই আয়াতখানা নাজিল করলেন আমার আল্লাহ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেরের সামনে আমার আল্লাহ আয়াতখানা নাজিল করে দিল। বন্ধু করে আমার বাইরা আমার, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে, আল্লাহ নবী ঘরে বসে কোরআন তেলাওয়াত করে। নবীজির বাড়ি আর আবু জাহেলের বাড়ি হলো পাশাপাশি। সোনার ভাইরা আমার, নবী আমার কোরআন তেলাওয়াত করে। এই কোরআন এত সুন্দর মিষ্টি ভাষা, এত সুন্দর এই কোরআনের তেলাওয়াত। আবু জাহেল রাত যখন গভীর হয়ে যায়, আবু জাহেল চিন্তা করে, এত সুন্দর সাউন্ড করতে আসে, আমি দিদি করবে এই সাউন্ড, এত সুন্দর মিষ্টি আওয়াজ, এত সুন্দর মিষ্টি ভাষা আমি আবু জাহেল মক্কার ভিতরে শুনি নাই। দেখি সাউন্ডটা করতে আসে, ঘর থেকে বের হয়ে গেল। রাত যখন গভীর, আবু জাহেল যাইতে 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 আল্লাহ নবী যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের একটা সাইডে বসে বসে কোরআন শোনা। জোরে কোন মারহাবা। কেরা শোনে? আরো জোরে কোন। আবু জাহেল মুসলমান না কাফের? আর একটু জোরে কোন। আবু জাহেল যদি কোরআন শোনে, আজকে শিকদার পাড়ার প্রত্যেকটা বাড়ির থেকে একটা করে মানুষ যদি আসে, এই প্যান্ডেলে জায়গা দেওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আবু লাহাব ইনিও চিন্তা করে, এত সুন্দর সাউন্ড করতে আসে, আমিও যাইতো দেখে রওনা দিলাম। যাইতে যাইতে আল্লাহর নবী যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, সোনার ভাইরা আমার, ওই ঘরের আর একটা সাইড আবু লাহাব শুনতেছে। উদ্বাও চলে গেল, সাইবাও চলে গেল, মক্কার 4 জন বড় বড় লিডার আল্লাহর নবী যেই ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, সোনার ভাইরা আমার, ওই ঘরের 4 কোণারে 4 জন বসে বসে আল্লাহর কোরআন শুনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পূর্ব আকাশ শুভে সাদেক হবে। আবু জাহেল চিন্তা করে, আমি যদি এই জায়গায় বসে থাকি, সকালবেলা আমাকে জনগণ লিডার বলে মানবে না, আমাকে নেতা বলে মানবে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাই। আবু জাহেল রওনা দিল, উদ্বা রওনা দিল, সাইবা রওনা দিল, আবু লাহাব চলে গেল। যাইতে যাইতে 4 জন এক জায়গায় সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল ডাকদা বলে, কে তোমরা? এবার আবু লাহাব, উদ্বা, সাইবা এরাও ডাকদা কয়, কে তোমরা? আবু জাহেল ডাকদা, আমি আবু জাহেল, নেতার কিন্তু একটা বাপ আছে, কি করে আছে না নাই? আমার দেশের নেতাদের কিন্তু একটা বাপ আছে। কতক্ষণ ঠিক কিনা? চরস সালাম দিলে আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি মারমো থামো, হ্যাঁ রাজি আছি, মারো থামো। কতক্ষণ ঠিক কিনা? নেতারা কয় না, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, হ্যাঁ, মানে ও মাথা নিচা করে, উষা করে না। কতক্ষণ ঠিক কিনা? কে তোমার কি বোবা শয়তানও ধরছো নাকি? আছে না নাই? এই জনগণ আছে না নাই?
চান্স তো পাইছি নাকি কম? হ্যাঁ, চান্স পাইছি একবার। সোনার বাইরে আমার বন্ধুগণ আমার পয়েন্টও সামনে বাড়ায়। এবার আবু জেহেল ডাকতে কয়, আমি আবু জাহেল। তুমি কে? বলে আমি আবু লাহাব। তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি সাহেবা। তোমরা কই গিয়েছিলা? নেতা আপনি কোথায় গিয়েছিলেন? নেতা ডাকতে কয়, আমার মতো বড় নেতা তো আর এখানে একজনও নাই। আমি গিয়েছিলাম আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কি যেন তেলাওয়াত করে, ওইটা শুনতে গেলাম। ওইটার টানে আমি বসে থাকতে পারি না। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে তুমি কোরআন পড়ো, কোরআন ধরো, এরপরে তুমি মরো। আমি আল্লাহ তোমার জন্য রেখেছে জান্নাত ঘর। জোরে কোন মারহাবা। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আবু জেহেল ডাক কয়, শোনো, আজকে থেকে হাতে হাত লাগায় শপথ করো, এই চারজন আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করবে ওই সময় তোমরা কেউ কোরআন শুনতে যাইবা না। এবার চারজন শপথ করলো, আজকে থেকে ওয়াদা করলাম আর আমরা কোরআন শুনতে যাব না। ভাইরা আমার, দ্বিতীয় রাত্রি কি করলেন? আবু জেহেল চিন্তা করলো, আজকে মক্কার এক নেতাও যাবে না, আমি ফিরে যাই, শুই না। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আবু জেহেল দ্বিতীয় রাত্রে চলে গেল। উদ্বা আজকে কেউ যাবো না, আমি ফিরি শুই না আসবো। আবু লাহাব আজকে কেউ যাবে না, আমি শুই না আসবো। সাহেবা আজকে কেউ যাবে না, আজকে প্রাণ বইরা মুহাম্মদের কোরআন শুনবো। জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, এবার দ্বিতীয় রাত্রিতে একই অবস্থা হয়ে গেল। আবু জেহেল, কিরে ব্যাপার কি? এই তোমরা কই গিয়েছিলা? নেতা সর্বনাশ, গতকাল যে জায়গায় গিয়েছিলাম আজকে সেই জায়গায় গেলাম, কারণটা কি? এবার আবু জেহেল ডাকতে কর, শোনাও, নিশ্চয়ই ওই মুহাম্মদ এমন জিনিস তেলাওয়াত করে রে বাতিজা, ওই ওপর টানে, ওই তেলাওয়াতের টানে আমরা কেউ বসে থাকতে পারি না। আজকে থেকে হাতে হাত লাগার শপথ করো, আর জীবনে যাব না। ওয়াকাল আল্লাযিনা কাফারু, ওই কাফেরা বলে, লা তাসমাউ, তুমি শ্রবণ করো না, লিহাদাল কোরআন, আজকে থেকে ওই মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। বাইরে আমার বন্ধুগণ আমার, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি না যাও তাহলে তোমরা হলো সফলতা। শুধু তাই নয়, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হুড়াহুড়ি করবা, পারাপারি করবা, হট্টগোল করবা, ডুবি তবলা বাজাবা, গান করবা, যাতে মোহাম্মদের কোরআন তোমাদের কানে না আসে পৌঁছায়। চিন্তা করছেন, এই কারণে আল্লাহ আয়াত নাযিল করলো। আজকে এই কালিকুটের শিকদার পাড়া ও যুবক ভাইরা, তুমি মনে করো আমি যাত্রায় যাব, তুমি মনে করো আমি গানে যাব, না না, তা হয় না। তুমি একটা বার কোরআন মাহফিলে আসো। আমার আল্লাহর নবী বলে, আল্লাহ বলে, আমি যুবকদেরকে জান্নাতে দেব। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পুরা মানুষ জান্নাতে দেবে না, আল্লাহ যুবকদেরকে জান্নাতে দেবে। ও যুবক ভাইরা, আমি তোমাদের অনুরোধ করি, দোকানপাট সারিয়া, কসমেটিকের দোকান সারিয়া, চাষটল সারিয়া অতি তাড়াতাড়ি কোরআনে মাহফিলে আসো। এইখানে আসতে তোমার প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা কথায় কথায় দেখি লেখা হবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আসুন আমার ভাইরা, বন্ধুগণ আমার, এখন দেখেন সামনে আরো কিছু কথা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, ওই নেতার কথা শুনিয়া, নেতার কথা শুনিয়া ওই নেতার পাশে যারা থাকে, ওই নেতার পাশে যারা ঘোরে, এদের থাকার জায়গা দেখেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আর জোরে কোন আল্লাহু আকবার। রাগ করতেছেন নাকি? তাহলে আল্লাহু আকবার তো জোর হলে দেখো মিনহাদিকে মাই ফাটা, আমরা কম না। কি ব্যাপার? তাহলে একটু জোরে করবেন, রাজি আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যুবক ভাই, তোমরা ওখানে কথা বলে এখানে চলে আসো। যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করি, তোমরা এখানে আসো। তোমরা তো গানের পাগল। যুবক এখন গানের পাগল, কথা ঠিক কিনা? যুবক গানের পাগল, গান গায় কি গানের কোনো সাইজ নাই?
বেসাইজ গান। আমি তো বালানা বালা লয়া থাইকো, তুমি যদি নিজেই কো আমি ভালো না, লোকজন তোমার আরো খারাপ করবো, কথা বল ঠিক কিনা? এই গান আমি গজলে পরিণত করছি, মারহাবা কোন, আরো ধরে কোন মারহাবা। ওযু করিয়াই আমি মসজিদেতে যাব, কথা বল ঠিক কিনা? ওযু করে কোথায় যাওয়া লাগবে? আরো ধরে কোন, ওযু করিয়াই আমি মসজিদেতে যাব, নামাজটা পড়লে আল্লাহ জাহান্নামে দিব। ওযু করিয়াই আমি মসজিদেতে যাব, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর হুকুম নামাজ রোজা করো না ভাই কাজা, কাজা করিলে তোমায় আল্লাহ দিবে সাজা, রে আল্লাহ দিবে সাজা। সদা সর্বদাই তুমি আল্লাহর নাম জপো, ওযু করিয়াই আমি মসজিদেতে যাব, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। গান কি গাও? এগুলা গাও, এই গজল গাও, ওই খারাপ গান তুমি গাইও না, সেই গান গাইলে তো বড় করে জাহান্নামের আসামি, ঠিক কিনা বল? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসেন এবার সামনে বাড়াই। আল্লাহ কোরআনে কি বলল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়াকাল আল্লাযিনা কাফারু, ওই কাফেরা বলে, ওই কাফেরা বলতেছে, রব্বানা, হে আমাদের প্রভু, আরিনাল্লাযিনা আদাল্লানা, আল্লাহ আজকে এই কিয়ামতের ময়দানে মাবুদ রে, সেই নেতার কথা শুনিয়া আল্লাহ আমি মসজিদে যাই নাই, নামাজ পড়তে যাই নাই, আল্লাহর হুকুম মানি নাই, জিকির করি নাই, পর্দা করি নাই, হালাল খাই নাই, হারাম খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করছি, ব্যভিচারী করছি। এমনি ভাবে আল্লাহ ওই নেতার কথা শুনিয়া কত বিজিটি কাঠ মানুষের মাইরা খাইছে। আল্লাহ আল্লাহ রব্বানা, হে আল্লাহ, হে আমার প্রভু, আরিনাল্লাযিনা আদাল্লানা, আল্লাহ আজকে আমার আরজি, আমার প্রার্থনা, মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ ওই মানুষগুলা কোথায় আর জিন শয়তানগুলা কোথায়? ও বাবু, যেই মানুষ শয়তানের কথা শুনিয়া, সেই নেতার কথা শুনিয়া আমি নামাজে যাই নাই, আমি মসজিদে যাই নাই, আল্লাহ আজকে ওই নেতাগুলি কোথায়? নেতাদেরকে এখন ডাকা হচ্ছে, এটা কিন্তু কোনো দলের নেতা না, কথা বলেন নাই? এখন আমার দেশে কিন্তু নেতা আছে, কেউ আছে না নাই? দুই দলেরই নেতা আছে, ঠেলা ঠেলি, কে কার উপরটা মারা হবে, কথা কোন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, এই জাহান্নামবাসী লোকগুলা ডাক দা বল, আল্লাহ ওই নেতাগুলি কোথায়? আল্লাহ ডেকে বলে, বান্দারে তোমরা তো জাহান্নামী, ওরাও জাহান্নামী, ও তোমরা ওই নেতা দিয়ে কি করবা? আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ ওই নেতাদেরকে আপনি ধরে এনে দেন, কি করি না করি সেটা আমাদের বিষয়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, ওই নেতা অমুক জায়গায় আছে, ওই নেতা অমুক জায়গায়, ওদেরকে ধরে এনে দাও। এবার ধরে যখন এনে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের গুলা তখন কি করবে? ওই কাফের গুলা তাদের কি করবে? আকদামিনা লিয়াকুনা বিনাল আসফালিন, পায়ের তলে ফেলাইয়া লাঠা লাঠা ছটাইয়া ছটাইয়া তাদেরকে জাহান্নামের ভিতরে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বেইজ্জতি করবে। আমার আল্লাহ বলে, আজকে যারা ওই সমস্ত আবু জেহেলের মতো নেতার পিছনে থাকবে, তাদের অবস্থা হলো টাকা জাহান্নাম। উপায় নাই রে, ওই যাই উপায় নাই রে আমার, উপায় নাই। ও পরকালে আমল সারায় আমার উপায় নাই, ও গতি নাই রে, ও গতি নাই রে, আমার গতি নাই। ও পরকালে আমল সারায় আমার গতি নাই। ওইখানে যদি বলেন আমি অমুক এলাকার বড় হাম, মানুষের দিছে আমারে পাম, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে, এই হাসরের ময়দানে আজকে বোঝা যাবে কার কত দাম। তোমার হাম পাম আর ওই জায়গায় দেবে না।
হুনে আর নেতাগিরি, হুনে মাস্তানি খাটবো না। কথা বুঝলেন নাই? সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছে তোমার হাত সাক্ষ্য দিবে, তোমার পা সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিয়ে দিবে, কান সাক্ষ্য দিবে, তোমার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে। রাত 12টার সময় কার গাছের ফল ছিঁড়ে খাইছ, হাত পা সাক্ষ্য দিয়ে দিবে। কার ঘরে তুমি চলে গেছো, সাত পা সাক্ষ্য দিয়ে দিবে। কবে কার জিনিস চুরি করে খাইছেন, সব সাক্ষ্য দিয়ে দিবে। ওই দিন বান্দার আর উপায় থাকবে না, কেউ তাকে সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাল্লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, ওই দিন কারো শক্তি থাকবে না, আমার আল্লাহ বলে কেউ সাহায্য করতে পারবে না। শক্তি থাকবো না, সাহায্য করতে পারবো না, তাহলে কি হলে মাস্তানি খাটবো? জোরে কম। তাহলে হলে যদি মাস্তানি না খাটে, তাহলে এখান থেকে আপনাকে আমল করে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? ওখানে আর ইবাদত করার জায়গা না। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন, আমিন। আর একটু জোরে কোন আমিন। রাগ করতেছেন কি?